ফরেস্টটা কিন্তু দারুণ, কি তাই না? একদম ডেন্স ফরেস্ট, আদিম এক অরণ্য যাকে বলে। ডুয়ার্সের চিলাপাতা জঙ্গল সাফারির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সাফারি বুকিংয়ের নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সাফারিতে বিভিন্ন বন্য প্রাণী তো দেখবই, তাছাড়া এখন সাফারি কিভাবে বুকিং করতে হয় ইত্যাদি নানা ডিটেলস তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। ডুয়ার্সে আসার সব থেকে ভালো ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন নিয়ে আমার ডিটেলস ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চিলাপাতা আসতে হলে আপনাকে হাসিমারা নামতে হবে। হাসিমারা স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে বেরিয়েই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। হাসিমারা থেকে আমরা মেন্দাবাড়ি যাব। এই যে বাবন রায় রয়েছে, তার ফোন নাম্বার দিয়ে দেবো, তার অটোতেই আমরা যাব মেন্দাবাড়ির যে হোমস্টেতে আমরা আছি সেইখানে। তো চলুন এখন আমরা অটোতে উঠে পড়ি, আবার গিয়ে দেখা হবে। মেন্দাবাড়িতে আমরা জঙ্গল বুক হোমস্টেতে এসে উঠেছি। কালকে এই হোমস্টে ঘুরিয়ে দেখাবো। আজকে লাঞ্চ করেই আমাদের সাফারিতে যেতে হবে। এটা মেন্দাবাড়িতে আমরা যে রিসর্টে আছি জঙ্গল বুক, তার একটা ডবল বেড। এই হচ্ছে ডবল বেড। এই একটা জিনিসপত্র রাখার কাঠের একটা সুন্দর জায়গা আছে। এই একটা আয়না আছে, একটা আলমারি আছে, আর বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না আছে, গিজার, কমোড, মানে ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। ঠিক আছে। আর রেট হচ্ছে 1500 টাকা খাওয়া দাওয়া সমেত পার হেড পার ডে। আমাদের দুপুরের লাঞ্চ আজকে ভাত, ডাল, আলু ভাজা, আর এটা যেন কিসের তরকারি, স্কোয়াশের তরকারি, স্যালাড আর মাছ। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আর গরম গরম খাওয়া, দারুণ লাগছে। সারাদিন পর ভাত, দারুণ। আমরা আজকে যাচ্ছি জঙ্গল সাফারিতে। সাফারির গাড়ি আমাদের এই রিসোর্টেই চলে এসছে। এই রিসোর্ট থেকেই আমরা যাব সাফারি করতে। কাল থেকে আবার সাফারি সমস্ত বন্ধ থাকবে গন্ডার গণনার জন্য। আমাদের গাইড দাদা এসে গেছেন। দাদা, আপনার নাম কি? রবিদা এসে গেছেন। রবিদা আজকে আমাদের সবকিছু দেখাবেন। চিলাপাতা রেঞ্জ অফিস, চিলাপাতা রেঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিস। চিলাপাতা জঙ্গলে দুটি রেঞ্জ অফিস আছে, সেখান থেকে সাফারি হয়। আমরা এসেছি চিলাপাতা রেঞ্জ অফিসে। চিলাপাতা এই যে রেঞ্জ অফিস, এই রেঞ্জ অফিসে এসে যে কজন পর্যটক যাবেন তাদের যে কোনো একটা ডকুমেন্টারি, মানে ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, সেগুলো জমা দিয়ে একটা ফর্ম আছে, ফিল আপ করে সই করে যেতে হবে। এখানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, সাফারি গাড়ি। এই হচ্ছে আমাদের সাফারি গাড়ি। এই যে রবিন দেখছেন একবারে পোজ নিয়ে পুরো দাঁড়িয়েই আছে। সাফারি করতে যাচ্ছি। আপাতত অনলাইনে বুকিং তো হচ্ছে না, সবকিছুই অফলাইনে। এই চিলাপাতায় সাফারির 9টা গাড়ি আছে। এখন যেটা ব্যাপার হচ্ছে, অনলাইনে যে টাকাটা লাগতো সেই টাকাটা এখন লাগছে না। বাদবাকি যে চার্জেস গুলো লাগছে, গাইডের চার্জ, গাড়ির চার্জ, সেটা কত লাগছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। সাফারিতে যাচ্ছি, কি দেখতে পাবো জানি না, কি দেখতে পাবো সেই আশা করেও যাচ্ছি না। যাচ্ছি জঙ্গলটা উপভোগ করতে, তার সঙ্গে যদি কিছু দেখতে পাই বন্য প্রাণী সেটা দেখাবার চেষ্টা করব। আপাতত যাচ্ছি ফরেস্টে উপভোগ করি। এই যে চিলাপাতা সাফারিতে আমরা যাচ্ছি, অনেকটা রাস্তা এখন পাকা রাস্তা। আর গভর্নমেন্টের যে চার্জ হচ্ছে 1500 টাকা গাড়ির জন্য আর 350 টাকা গাইডের জন্য, মানে মোট
1850 টাকা। এবার আমরা ঢুকছি এই চিলাপাতার মানে পুরো জঙ্গলের মধ্যে, ডিপ ফরেস্টের মধ্যে ঢুকছি। অবশ্যই এটা বাফার জোন। দেখি, আপাতত জঙ্গলটাই উপভোগ করি। জারুল গাছ আছে, ময়ূর রয়েছে দাদা, ময়ূর রয়েছে, যা গাছের নিচেও ময়ূর রয়েছে। ময়ূরের এগুলো হচ্ছে সবই জারুল গাছ। এপ্রিল থেকে একটা বেগুনি রঙের ফুল ফোটে, সেই সময় কিন্তু জঙ্গলটা দেখতে খুবই ভালো লাগে। আর ময়ূর তো ডাকছিলই, শুনতে পেয়েছেন, দেখাতে পারলাম না। এখানে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সমস্ত রকম সাফারি বন্ধ থাকে এবং প্রতিটি সাফারির সময় 1.5 ঘন্টা। হ্যাঁ, দোকানের পুরনো, হ্যাঁ এগুলো সব শাল গাছ, এগুলো সবই শাল গাছ। প্রায় কত পরিচিত। এগুলো লোকটা অন্য জিনিস। প্রসঙ্গত জানিয়ে রাখি, 6 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের সব জঙ্গলে সাফারি বন্ধ থাকে। এখানে সাফারির গাড়িতে সর্বোচ্চ 6 জন যাত্রী যেতে পারেন। শীত ও গ্রীষ্মে সাফারির সময় আলাদা। এইটা হচ্ছে নলগড় ওয়াচ টাওয়ার। এইখানে কিন্তু পর্যটকদের উঠতে দেওয়া হয় না, এটা রেস্ট্রিক্টেড। এই বন দপ্তরের যারা কর্মী আছে তারাই এখানে থাকে কিংবা ওঠে। চিলাপাতা জঙ্গলে গ্রীষ্মের সাফারির সময়সূচি দিয়ে দিলাম। এখানে সারাদিনে 4টি সাফারি হয়। এবার আমরা যাব নলগড় রোড ধরে নলগড় দুর্গের ধ্বংসাবশেষ দেখতে। এটা হচ্ছে নলরাজা দুর্গের প্রাচীর, এই পুরোটাই। আর সেই দুর্গের সেই একখানা সেই দরজা মতো সেই ছিল। আচ্ছা, চিলাপাতা জঙ্গলে 2টি রেঞ্জ অফিস আছে, চিলাপাতা রেঞ্জ অফিস এবং কোদালবস্তি রেঞ্জ অফিস, যেখান থেকে সাফারি হয়। আমরা চিলাপাতা রেঞ্জ অফিস থেকে সাফারি করছি। সামনে এই যে গাছটা রয়েছে এটা হচ্ছে রামসুপারি গাছ। এটার রেজিন যেটা বেরোয় সেটা রক্তের মতো লাল। এখানকার প্রধান পর্যটন আকর্ষণ হল নল রাজাদের গড়। এটি খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল রাজাদের দুর্গ। এই চিলাপাতার একটা রেঞ্জ থেকে আমরা বেরিয়ে আবার সামনে পিচের রাস্তায় উঠবো, তারপর আবার একটা অন্যদিকে যাব। এখনো পর্যন্ত ময়ূর ছাড়া কিছু দেখতে পাইনি, কিন্তু ময়ূরের ছবি ক্যামেরা বন্দি করতে পারিনি। গাড়ি থামাবেন না। চিলাপাতা রেঞ্জে একটা দিকের সাফারি আমাদের হয়ে গেল। এইবার এই পিচের রাস্তা ধরে 3.5 কিলোমিটার যাব আমরা, গিয়ে গ্রাসল্যান্ডে ঢুকবো। সেখানে গন্ডারে দেখা পেলেও দেখতে পারি, কিন্তু জঙ্গলটাকে কিন্তু আমরা খুব ভালোই উপভোগ করছি, কি তাই তো নাকি? একদম, মানে তার এই ফ্লেভারটা নিতেই আমরা এসেছি। কি দেখতে পেলাম সেটা কিছু ব্যাপার না, জঙ্গল, জঙ্গলটাই আসে। পিচের রাস্তার দুপাশেই জঙ্গল। এখানে পিচের রাস্তা ছেড়ে জঙ্গলের আরেক দিকে ঢুকে পড়লাম। ফরেস্টটা কিন্তু দারুণ, কি তাই না? একদম ডেন্স ফরেস্ট, খুব আদিম এক অরণ্য যাকে বলে। এবং বেশ কিছু জায়গা আমরা দেখলাম যেখানে রোদের আলোও ঢোকে না। এটা কি নদী দাদা? বানিয়া নদী। এই বানিয়া নদী ব্রিজ পার হচ্ছি আমরা। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সাফারি গাড়ি যদি আপনাকে হোমস্টে থেকে নিয়ে আসে
তাহলে দূরত্ব অনুযায়ী আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। একটা সিসি লাইন বিট অফিস, আর ওপাশে তোরসা নদীর ওপরে হচ্ছে জলদাপাড়া রেঞ্জ। হাতি ওই যে। এদিকটা হচ্ছে গ্রাসল্যান্ড পুরোটাই। সবাইকার সজাগ চোখ জঙ্গলের দিকে তাকিয়ে আছে, যদি কিছু দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে কি আছে? বেশ একটা বড় ময়ূরের দর্শন পেলাম। আরো কত ডাকছে। হ্যাঁ চলুন দাদা। এবার দেখা পেলাম এক বাইসনের, কিন্তু এখানকার ঘাসগুলো এত উঁচু যে দূরের কিছু দেখা পাওয়া খুব কষ্টের। ওই তো ময়ূরটা দাঁড়িয়ে আছে, তখন থেকে এখানে ময়ূরটা রয়েছে। একটা ময়ূরও ওখানে ছিল। বয়সা ওটা ক্রাক দিল। সিসি লাইন ওয়াচ টাওয়ার। একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উপর থেকে সামনে একটা গ্রাসল্যান্ড রয়েছে, দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। ওদিকে হচ্ছে তোরসা নদী, আর তোরসা নদীর ওদিকটা হচ্ছে জলদাপাড়া রেঞ্জ, আর এদিকটা চিলাপাতা রেঞ্জ, আর এটা হচ্ছে তোরসা শাখা নদী। 93 আগে এটাই ছিল তোরসা নদীর মূল স্রোত, যেটা সেটা এটাই ছিল। নাম আমার রবি রাভা, বাড়ি হলো মেন্দাবাড়ি, চিলাপাতার ইকো গাইড। এখানে দেখতে পাওয়া যায় আপনার হলো মেনলি হচ্ছে গন্ডার, এক্সিমো গন্ডার, হাতি, বাইসন, লেপার্ড, সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, এমনি হরিণ, এমনি তো অনেক কিছুই রয়েছে। লাক ভালো থাকলে মানে অনেক কিছুই পাওয়া যায়। আর কোন সাফারিটা দিনের সব থেকে ভালো? তো বর্তমান হলো আপনার হলো এনিম্যাল দেখতে গিয়ে, জন্তু জানোয়ার দেখতে গেলে হলো আপনার ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিলের অর্ধেক অবধিতে পুরো আইডিয়াল সময়। স্যার মর্নিং হোক ইভিনিং হোক, দুটো শিফটটা। কারণ হলো মর্নিং সময় কি হয়, জন্তু এনিম্যাল গুলো যখন কর থেকে বাফারে চলে যায়, বাফার থেকে করে ঢোকার সময় একটা আইডিয়াল টাইম, আর বিকেলেরটা হলো কর থেকে বাফারে যে যাবে সেটা একটা আইডিয়াল টাইম। এই দুটো সময়টা পুরো আইডিয়াল সময়। ওয়াচ টাওয়ার থেকে একটা গন্ডার দেখতে পেল, তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি। এটা হচ্ছে বন দপ্তরের কুঙ্কি হাতি। বানিয়া নদীর ব্রিজ, এটা বানিয়া। এবার আমরা এগিয়ে চললাম জঙ্গলের আর এক প্রান্তে। বেশ একটা গা ছমছমে পরিবেশ। আমাদের কপাল খুব ভালো, দেখা পেলাম একপাল হাতি, সঙ্গে একটা একদম ছোট্ট বাচ্চাও আছে।
এটা বন্ধ করে দাও তুমি। হাতি দেখে খানিকটা দূর যাওয়ার পর আবার দেখা পেলাম এক ময়ূরের। প্রতিদিন শেষ সাফারির এক অন্যতম আকর্ষণ আদিবাসী নৃত্য। এটা দেখার জন্য প্রত্যেককে 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। একদম ডিপ ফরেস্টের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পেলাম। একপাল হাতিও দেখলাম, বাইসন দেখলাম, ময়ূর তো দেখেইছি অনেকগুলো, আর গন্ডারটা দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, অনেকটা দূরে ছিল, ঘাসের মধ্যে ছিল। ভালোই হলো সাফারিটা একদম। আজকে বিকেলে সাফারিটা জমে গেছে। দাদার সঙ্গে এই চিলাপাতার ফরেস্টে সাফারি করলাম। রিঙ্কু হাজারি, ইনি হচ্ছেন রিঙ্কু হাজারি। এখানেই শেষ হলো আমাদের চিলাপাতা জঙ্গল সাফারি। চেষ্টা করেছি সাফারির সমস্ত তথ্য দিয়ে সহায়তা করার। চিলাপাতা জঙ্গলে সাফারি করতে আসুন, মন ভরে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।